হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আমি ইসরাত আছি আপনাদের সাথে, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে। সো ভিডিও শুরুতে যেটি বলতে চাচ্ছি যে আমার চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, ফলো বাটনে ক্লিক করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আশা করি সবাই খুবই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি নতুন রান্নার ভিডিও ব্লগ। তো আজকে যেটি করব সেটি হচ্ছে আপনার তেলাপিয়া মাছ রান্না করব পেঁপে দিয়ে। তো এর জন্য হচ্ছে আমি এখানে একটি মাঝারি সাইজের তেলাপিয়ার 4-5 পিস কেটে নিয়েছি। কেটে নিয়ে সেগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে হচ্ছে একটু তেলে ভেজে নিচ্ছি। কারণ হচ্ছে মাছ যদি আপনারা তেলে না ভাজেন তাহলে একটা কাঁচা কাঁচা আষ্টে গন্ধ থেকে যায়। অনেকে হয়তো কাঁচা খেতে পছন্দ করেন, বাট আমাদের বাসায় সবাই একটু ভেজে খেতেই পছন্দ করে। তো সকাল থেকে কে কী করছেন, আজকে আপনাদের রান্নাবান্নায় কী আয়োজন, কমেন্টস করে জানাতে পারেন। আমার বিগত ব্লগগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটিও আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো আশা করি আমার ভিডিওগুলো সবাই খুবই এনজয় করছেন। আসলে কাজের ব্যস্ততা, চাপ, অফিসের প্রেশার সব কিছু মিলিয়ে আসলে আপনাদের সাথে ওইভাবে কানেক্ট থাকাটা ভেরি টাফ। তাও আমি চেষ্টা করি আমার হচ্ছে খুঁটিনাটি দৈনন্দিন জীবনের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে বা আপনাদের সাথে শেয়ার করতে খুবই ভালো লাগে। মনের কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করা হয়। তো এখানে দেখুন, আমি এখানে লাউ কেটে নিয়েছি। একটি মাঝারি সাইজের লাউকে হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে ভালো করে কেটে নিলাম। এখন আমি হচ্ছে একটি হাঁড়িতে এখানে 3টি পরিমাণ পেঁয়াজ, তারপর হচ্ছে 4টি কাঁচামরিচ, একটি বড় টমেটো, আধা কাপ পরিমাণ তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব। তো কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের দুপুর আয়োজনে কে কী রান্না করছেন? এইভাবে যদি রান্না করে আপনারা মাঝে মাঝে ফলো করেন আমার রান্নার টিপসগুলো, বা আপনারা যদি রান্নাগুলো খেতে এভাবে স্টাইলে যদি খান, খেতেও ভালো লাগবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাঝে মাঝে ইচ্ছে করে আপনাদের সাথে বিভিন্ন রকমের নতুন নতুন ভ্যারাইটি ব্লগগুলো শেয়ার করতে বা রান্নাগুলো শেয়ার করতে। আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে, বিভিন্ন ট্যুরের ভিডিও। তো হচ্ছে যে কেমন আছেন আপনারা সবাই বলুন, আমাকে কমেন্টস করে জানান। এখানে হচ্ছে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ একটু কম দেওয়াটাই ভালো, কারণ বেশি অতিরিক্ত লবণ হয়ে গেলে পরে হচ্ছে আপনার এটা কমানোটাও টাফ। তো স্টার্টিংয়ে হচ্ছে লবণ একটু কম দিয়ে দিবেন আপনারা যখন রান্না করবেন। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে না কষালে খেতেও ভালো লাগবে না, একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এই তো আমি আজকে লাউ দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। আসলে শরীর এত ক্লান্ত, ইচ্ছে করছিল না রান্না করতে, তারপরও মনে হলো যে আচ্ছা রান্না যদি না করে তাহলে সবাই না খেয়ে থাকবে। কারণ আমার রান্না করার উপরে সবাই নির্ভর, কারণ বাইরে কতক্ষণ খাওয়া যায়, বাইরের খাবারটাও তো স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে টমেটোটা এখানে একেবারে গলে গিয়েছে, একেবারে তেলটা ভেসে উঠছে। মশলাটা ভালো করে কষানো অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন। তো আশা করি সবাই খুবই এনজয় করছেন আজকের ব্লগটি। কার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ফলো করতে ভুলবেন না, কমেন্টস করে জানাবেন। আজানও দিয়ে দিয়েছে, এদিকে নামাজের সময়ও হয়ে আসছে। তো আমি এই পর্যায়ে হচ্ছে লাউগুলো দিয়ে দিব। লাউগুলো দিয়ে হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, ভালো করে মশলাটা মিশিয়ে নিব। তো জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিও। আশা করি সবাই খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না। আমার রান্না অলমোস্ট ডান। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ব্লগটির জন্য সবাই পাশে থাকবেন, অ্যান্ড পরবর্তীতে আমি নতুন আরও ভিডিও ব্লগ নিয়ে আসবো। থ্যাঙ্কস।